নমস্কার বন্ধুরা, বর্তমান সময়তে অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম আর তারপরেই দেখছি মার্কেট ডাউন হতে শুরু করেছে। এটা খুব দুঃখজনক লাগতে পারে নিজের কাছে, বা এটাও মনে হতে পারে এটা বোধহয় আমার ব্যাড লাক যে আমি শুরু করলাম আর তারপরেই মার্কেট ডাউন হতে শুরু করলো। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমান সময়তে মার্কেট ডাউন হতে শুরু করেছে এবং যারা এই মিউচুয়াল ফান্ড বা শেয়ারে প্রথম ইনভেস্ট করছে তাদের কাছে এটা মনে হতে পারে, কিন্তু আসলে এর পিছনে কিন্তু কোনো রকম ব্যাড লাক বা এরকম ব্যাপার নেই। আসলে যেটা আছে, কিছু লজিক্যাল কারণ আছে। আজকের ভিডিওতে এরকম কিছু লজিক্যাল কারণ খুঁজে বের করার চেষ্টা করব। প্রথম যেটা, সেটা হচ্ছে হার্ড মেন্টালিটি। হার্ড মেন্টালিটি বলতে কি বোঝায়? হার্ড মেন্টালিটি বলতে বোঝায় যে অন্যেরা যেটা করছে আমিও সেটাই করব। অনেক সময় দেখা যায় কি হয় যে যখন দেখবো যে কোনো একটা স্টক বা মিউচুয়াল ফান্ডে সবাই ইনভেস্ট করছে, আমরা কিন্তু সেটাতেই ইনভেস্ট করার জন্য ভাববো, কারণ এটাকে আমি ধরে নেবো যে ইটস এ সাইন অফ সেফটি। আচ্ছা, সবাই যখন ইনভেস্ট করছে নিশ্চয়ই এটা ভালো, নিশ্চয়ই এটাতে রিস্ক কম, নাহলে সবাই বা ইনভেস্ট করছে কেন? সেই কারণের জন্য কি হয় যে একদম সবাই সেই একই জায়গাতে ইনভেস্ট করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এবার সবাই যখন সেখানেতে ইনভেস্ট করার জন্য ঝাঁপাচ্ছে, তাহলে তার প্রাইস কিন্তু অলরেডি বেড়ে আছে বা বেড়ে বসে আছে। এবার মার্কেট যখন পিকে চলে গেছে, তাহলে কি এবার ডাউন হওয়া তো অবশ্যম্ভাবী, তো সেই কারণের জন্য ডাউনও হবে। এরপর 2 নম্বর যে কারণ, সেটাকে বলা হচ্ছে রিসেন্সি বায়াস। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা কি যে আমরা সবসময় রিসেন্ট পারফরমেন্সটা দেখি। যদি দেখি যে কোনো একটা স্টক বা মিউচুয়াল ফান্ড রিসেন্টলি খুব ভালো পারফর্ম করেছে, তো আমরা কি করি যে সেইটাকেই বেশি গুরুত্ব দিই এবং সেই কারণের জন্যই সেটার দিকে ইনভেস্ট করার কথা ভাবি এবং ভাবি যে এটা খুব সেফ। দেখো, এটা বেশ ভালো পারফর্ম করছে, গত কয়েকদিন ধরেই এর প্রাইস বাড়ছে, তাহলে নিশ্চয়ই এই স্টকটা ভালো। কিন্তু আমরা বাকি যে তার পিছনে যে রিস্কটা আছে সেটাকে ইগনোর করে যাই। আর সেই কারণের জন্য কি হয় যে দেখা যায় যে কোনো স্মল ক্যাপ স্টক যেগুলো থাকে বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, সেখানে যারা এভারেজ ইনভেস্টার বা যারা নতুন করে শুরু করছে, দেখা যায় যে তারা সবার লাস্টে আসে। অলরেডি স্টক অনেক প্রাইস বেড়ে গেছে বা ইনভেস্টমেন্টে অলরেডি প্রাইস খুব আপ হয়ে গেছে। এইবার যখন বাকি লোক প্রফিট করার কথা ভাবছে, এতদিন পরে তারা ইনভেস্ট করার জন্য আসছে যে এতদিন ধরে বাড়ছে তাহলে নিশ্চয়ই ভালো, কিন্তু তখন তো আর টাইম নয়, তখন কি বিক্রি করার সময় এসে গেছে। এবার আপনি ইনভেস্ট করার পিছনে দৌড়লেন, তখন বাকি যারা অনেক আগেই এখানে ইনভেস্ট করে দিয়েছিল তারা এবার বিক্রি করার জন্য আসছে। তাহলে কি হচ্ছে যে ওই প্রাইসটা কমে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে রিস্ক অ্যাভারশন। তো আমরা যারা অ্যাভারেজ ইনভেস্টার বা নতুন ইনভেস্টার, তারা আমরা কি করি যে রিস্কটাকে ভয় পাই এবং রিস্ক নিতে একটু হেজিটেট ফিল করি। তো সেই কারণের জন্য মার্কেট যখন আনসার্টেন থাকে তখন তো ইনভেস্ট করি না, কিন্তু মার্কেট যখন স্টেবল থাকে তখন ইনভেস্ট করি। দেখুন, গত 6 মাস আগে পর্যন্ত দেখুন মার্কেট কিন্তু ক্রমাগত বেড়েই চলেছিল। আর দেখুন, সবথেকে বেশি ইনভেস্ট সেই সময়তেই হচ্ছিল, সবাই সেই সময় ইনভেস্ট করছিল, কারণ আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম যে শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করলেই টাকা বাড়তেই থাকবে। একদম 50, 60, 70, 80, 85 হাজার পর্যন্ত সেন্সেক্স চলে গেছে, কন্টিনিউয়াস বাড়ছে, সবাই সেই সময়তে ইনভেস্ট করেছি। তারপরেতে যখন আস্তে আস্তে কমতে শুরু করেছে, দেখুন এখন কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কমে গেছে, এসআইপির পরিমাণ কমে গেছে, এখন এই নিয়ে বেশি কথাও বলছে না, সবাই এখন ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের দিকে ঝুঁকছে যেখানেতে রিস্ক কম। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো বলবো যে এই সময়টাইতে কিন্তু ইনভেস্ট করার উপযুক্ত সময়। এই সময়তে একটা ভলাটিলিটি আছে, একটা টেনশন আছে মানুষের মধ্যে, কি হবে জানি না, তো এই সময়তেই কিন্তু ইনভেস্ট করার কথা। কিন্তু তা না করে আমরা কি করছি, যেই সময়তে মার্কেট পিকে আছে সেই সময় ইনভেস্ট করেছি। এবার যারা আগে ইনভেস্ট করেছিল তাদের জন্য তো ভালো হয়ে গেছে, কিন্তু আপনার জন্য কিন্তু যখন এখন মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, আপনার জন্য কিন্তু পোর্টফোলিওটা লস দেখাচ্ছে। আর সব থেকে বড় কথা যে মার্কেট অলরেডি আপ হয়ে গেছে, আর কত আপ হবে? রিসেন্টলি আর আপ হবে না, ভবিষ্যতে আরও আপ হবে, সেটা বড় কথা নয় যে আজ থেকে 10 বছর পরে হয়তো আবার আপ হবে, কিন্তু এই যে লাস্ট 4-5 বছরে এত রান আপ দিয়ে দিয়েছে, এইবার তো এবার এটা একটু থামবে বা একটু নেগেটিভে যাবে, তারপরে আবার 2-3 বছর লাগবে এটাকে নতুন করে আবার নতুন পিকে পৌঁছতে, কিন্তু সেই সময়টা বা সেই ধৈর্যটা তো আমাদের নেই। তো আমরা কিন্তু এখন ভয় পেয়ে যাচ্ছি। এর পরের যে কারণটা, সেটা কি, সেটা হচ্ছে প্রফিট টেকিং বাই আদার্স। যেটা আমি বলছিলাম যে যারা কম যখন মার্কেটটা ছিল সেই সময় যারা ইনভেস্ট করেছে, তারা তো এতক্ষণে ফুলে ফেপে গেছে, তো তারা দেখছে যে এইবার আমি বিক্রি করে দিই। এবার আমরা যারা এতদিন ধরে ওয়েট করেছিলাম এই ভেবে যে চলো মার্কেটটা স্টেবল হোক তখন কিনবো, তো আমরা কি করলাম যে 70-80 হাজার যখন সেন্সেক্স, সেই সময়তে আমরা কেনাকাটা স্টার্ট করেছি। আর যারা 40-50 দিয়ে স্টার্ট করেছিল
তারা দেখছে এইবার উপযুক্ত সময়, তো তারা এখন বিক্রি করে বেরিয়ে যাচ্ছে। এবার বিশেষ করে ধরুন যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর হতে পারে বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর হতে পারে, যারা দেখেছিল যে সেই সময়তে আমাদের মার্কেট চিপ ছিল বা আমাদের মার্কেটের ভ্যালুয়েশন ভালো ছিল, তারা সেই সময় ইনভেস্ট করেছিল। এবার তারা দেখছে যে এবার ইন্ডিয়ান মার্কেট এক্সপেন্সিভ হয়ে গেছে, তারা এখন বিক্রি করে অন্য দেশেতে অন্য জায়গায় ইনভেস্ট করার কথা ভাবছে, তো তারা বিক্রি করে দিচ্ছে। ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড যারা আছে তাদের পোর্টফোলিও কোনোটাতে বেশি হয়ে গেলে বা কোনো একটা স্টকের ভ্যালুয়েশন বেশি হয়ে গেলে, ওয়েটেজ বেশি হয়ে গেলে তারা সেটাকে সেল করে দিচ্ছে। তো সেই কারণের জন্যই তারা মাঝে মাঝে এগুলো বিক্রি করে দিচ্ছে। এবার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে অনেক থাকে, তো মানে অনেক স্টক একসাথে বিক্রি করে দিলে কি হয় যে হঠাৎ করে তার প্রাইসটা কমে যায়। তো এইটা একটা কারণ, এই কারণগুলোর কথা তো আমি বললাম। তো এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য কতগুলো রাস্তা বা স্টেপ আপনাকে আমি বলতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে ইনভেস্ট বেসড অন ফান্ডামেন্টালস। স্টকে ইনভেস্ট করলেও এই কথাটা মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল যদি ভালো হয় তাহলে ভালো। যেমন ধরুন লার্জ ক্যাপ স্টক, অনেকেই বলছে যে এখন লার্জ ক্যাপ যেসব কোম্পানি বা শেয়ারগুলো আছে তার ভ্যালুয়েশন ভালো আছে রাদার দ্যান স্মল বা মিড ক্যাপ যেসব স্টকগুলো আছে তাদের তুলনায় লার্জ ক্যাপ স্টকগুলোর ফান্ডামেন্টাল এই মুহূর্তে ভালো, ভ্যালুয়েশনটা ভালো। তো আমাদের কি করতে হবে যে ইনভেস্ট করতে হবে ফান্ডামেন্টালসের উপর বেস করে। ঠিক তেমনিভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনি লার্জ ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড যেগুলো আছে, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইগুলোতে বেশি করে ইনভেস্ট করুন। 2 নম্বর যেটা আমি বলছিলাম আগের পয়েন্টেতেই, যে ইউজ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটাকে এসআইপি বলা হয়। এসআইপিতে ইনভেস্ট করলে কি হচ্ছে যে রুপি কস্ট অ্যাভারেজিং হচ্ছে, মানে আপনার বাইং প্রাইসটা যেটা সেটা অ্যাভারেজ আউট হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য এসআইপি করা। এবার ভাবুন যে এসআইপি আপনি করে আসছিলেন গত 6 মাস, যখন মার্কেট হাই ছিল তখন বেশি বেশি দামে কিনেছেন। এইবার এখন তো দাম কমেছে, এসআইপি তো এই জন্যই করা যে এখন দাম কমেছে, এই সময়তে আপনার বেশি বেশি ইউনিট কেনা হবে। কিন্তু এখন মানুষ এসআইপি বন্ধ করে দিচ্ছে, মানে এটা তো একদম আইরনি ছাড়া আর কি বলবো। যে কারণের জন্য এসআইপি করতে বলা, সেই কারণটাই আপনি ইউজ করতে পারলেন না বা সেই বেনিফিটটাই আপনি নিতে পারছেন না। তো সেই কারণের জন্য বলবো যে এখন এসআইপি কোনোভাবেই ভুলেও বন্ধ করবেন না। এখন এসআইপি তো করবেনই, পারলে যদি মনে হয় একটু বেশি করে ইনভেস্ট করে দিন। কারণ 85,000-এর মার্কেটে আপনি কিনেছেন, এখন 75,000 আছে, তাহলে তো এখন বেশি করে ইনভেস্ট করতে হবে। বন্ধ করে দেওয়ার তো কোনো রাস্তাই নেই বা উপায়ই নেই, কন্টিনিউ করে যান। এরপরের যে পয়েন্ট সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাইভার্সিফাই করে দেওয়া। ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করে দেওয়া মানে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা। ফিক্সড ডিপোজিটেও করছেন ইনভেস্টমেন্ট, পোস্ট অফিসেও করছেন, মিউচুয়াল ফান্ডেও করছেন, সোনাতেও ইনভেস্ট করছেন, এইভাবে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে দেওয়া, এটা হয়তো বেস্ট ইনভেস্টমেন্ট অপশান। আমি আগেও বলেছি, কারণ অনেকেই কি হয় যে ধরুন যখন মার্কেট ভালো আছে বেশি লোভের আশায় সব টাকা ইকুইটিতে, আবার এখন মার্কেট খারাপ আছে সব বেচে দিয়ে ফিক্সড ডিপোজিট। এরকম করার দরকার নেই। আপনি একটা ফলো করুন রুল, যে আমি এত% ইকুইটিতে ইনভেস্ট করব, এত% ফিক্সড ডিপোজিটে করব, এবং সেটাকে কন্টিনিউ করে যান। সেটাকে বেশি চেঞ্জ করার দরকার নেই। মাঝে মাঝে পোর্টফোলিও রিব্যালেন্স করা হতে পারে, যদি আমার এমন দেখা যায় যে আমার ইকুইটি পোর্শন খুব বেড়ে গেছে, তখন হয়তো কিছু বেচে দেওয়ার ব্যাপার থাকতে পারে। সেগুলো যারা অনেক টাকা ইনভেস্ট করে তাদের জন্য। স্মল ইনভেস্টারদের জন্য অত বেশি ভাবারই দরকার নেই, কন্টিনিউ করে যাওয়াটাই বেস্ট অপশান। তো সেই কারণের জন্যই বলবো যে স্টিক টু ইউর ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি যে প্ল্যানটা রেখেছিলেন মাথাতে যে আমি এত টাকা ইকুইটিতে করব, এত টাকা মিউচুয়াল ফান্ডে করব, এত টাকা আমি ব্যাংকে ইনভেস্ট করব ফিক্সড ডিপোজিটেতে, সেইগুলো একদম যা প্ল্যান ছিল, এখন মার্কেট চেঞ্জ হয়ে গেছে বলে আর নতুন করে চেঞ্জ করার দরকার নাই, সেটাকেই কন্টিনিউ করে যান, এটাই ভালো রিটার্ন দেবে। তো আমাদেরকে সবসময় এটা দেখতে হবে যে শর্ট টার্ম মার্কেটের যে ফ্লাকচুয়েশনটা আছে সেই কারণের জন্যই কিন্তু কখনোই আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাকে বারবার চেঞ্জ করা উচিত নয়। কারণ আমি লং টার্মের জন্য ইনভেস্ট করছি, সেই লং টার্মের তুলনাতে আমার এই 5 মাস 6 মাস বা 1 বছর 2 বছর কিছুই না। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না, এটা কেউ করতে পারে না। মার্কেটকে বোঝার সাধ্য বড় বড় ইনভেস্টারদেরও নেই। তারা এই কারণের জন্য এই উপদেশটাই দিয়ে গেছেন যে মার্কেটকে টাইম করার চেষ্টা করবেন না। তার থেকে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে যে মার্কেটে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করুন। তো সেই কারণের জন্য কন্টিনিউয়াস ইনভেস্ট করুন। শর্ট টার্মেতে এইসব ফ্লাকচুয়েশন লেগেই থাকবে, সেই কারণের জন্য প্যানিক হবারও কারণ নেই এবং সেই কারণের জন্য ভয় পাওয়ার কারণ নেই। কনসিস্টেন্ট ওয়েতে যদি ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এটা দেখা গেছে অতীতেও হয়েছে, বড় বড় যারা ইনভেস্টার তাদের সাথেও হয়েছে এবং তারাই কিন্তু এটা কন্টিনিউ করতে বলছে। তো সুতরাং আমাদেরকেও কিন্তু তাদের সেই উপদেশটা মেনে কন্টিনিউ করে যেতে হবে, ইনভেস্টেড থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে ইনভেস্ট করে যেতে হবে। এরপরে ভিডিওটা শেষ করব লাস্টে একটা বিখ্যাত কোড দিয়ে। জ্যাক বোগলে, তিনি একজন বিখ্যাত ইনভেস্টার, তিনি যেটা বলছেন যে টাইম ইজ ইউর ফ্রেন্ড, ইম্পালস ইজ ইউর এনিমি। তার মানে বুঝতে পারছেন যে সময় যেটা সেটা কিন্তু আমাদের বন্ধু, তা আমাদেরকে সময় দিতে হবে, কিন্তু ইম্পালস ইজ ইউর এনিমি। তো
তো এই যে আমরা ইম্পালসিভ হয়ে যাচ্ছি, মার্কেট ডাউন হয়ে গেছে, এই হয়ে গেছে, লস হয়ে যাবে, এই ইম্পালসটা কিন্তু আমাদের শত্রু। তো ইম্পালসটাকে বেশি গুরুত্ব দিলে হবে না, টাইমটাকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ তারাই আমাদের আসল বন্ধু।